পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যা একসময় মানুষের কোলাহলে মুখর ছিল, কিন্তু এখন সেখানে শুধু নীরবতা আর ধ্বংসস্তূপ। কিছু জায়গা স্বাভাবিক কারণে পরিত্যক্ত হয়, আবার কিছু জায়গায় ঘিরে থাকে অদ্ভুত রহস্য। আজ আমরা জানবো এমন দুটি জায়গার গল্প। এক সময়কার স্বপ্নের শহর আজ উত্তরে ধ্বংসাবশেষ, যার নাম হচ্ছে রিওলাইট, আর আধুনিক রাজপ্রাসাদ সমূহের এক আশ্চর্য নগরী যা কখনোই মানুষের ঠিকানা হয়ে ওঠেনি, যার নাম হচ্ছে বুর্জ আল বাবাস। তো প্রথমেই চলুন জেনে নেওয়া যাক রিওলাইট শহরের ইতিহাস এবং উত্থান সম্পর্কে। 1904 সালে যখন নেভাদা মরুভূমির মেজাবে অঞ্চলে সোনার খনি আবিষ্কৃত হয়, সে সময়টাকে গোল্ড রাশ বা সোনার জোয়ার বলা হয়। যখন হাজার হাজার মানুষ ধন সম্পদের সন্ধানে একটি শহরে এসে ভিড় জমায়, সেখান থেকে শুরু হয় রিওলাইটের গল্প। মাত্র এক বছরের মধ্যে রিওলাইট একটি প্রসিদ্ধ খনি শহরে পরিণত হয়ে যায়। 1906 সালের মধ্যে এই শহরটি তার স্বর্ণযুগের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এটি শুধুমাত্র একটি সাধারণ শহর ছিল না, এখানে ছিল বিশাল কুক ব্যাংক বিল্ডিং, একটি থিয়েটার, একাধিক স্কুল, পত্রিকা অফিস, হাসপাতাল, এমনকি ট্রেন স্টেশন, এবং শহরকে কেন্দ্র করে প্রায় 10,000-এরও বেশি মানুষ বসবাস করত। শহরটি এতটাই উন্নত ছিল যে 1907 সালের মধ্যে এখানে বৈদ্যুতিক আলো জ্বলে, টেলিফোন লাইন বসানো হয় এবং সেখানে ছিল আধুনিক সড়ক ব্যবস্থা। এটি তখনকার অন্যতম বিলাসবহুল খনি শহরগুলোর একটি ছিল। কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছানোর পরেও কি এমন হয়েছিল যে রিওলাইট শহরের শেষ পরিণতি পতনের দিকে ধাবিত হয়েছিল? 1907 সালে আমেরিকায় যখন অর্থনৈতিক মন্দা শুরু হয়, তখন বিনিয়োগকারীরা তাদের অর্থ প্রত্যাহার করতে শুরু করলে শহরের ব্যবসাগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং মানুষ অন্যত্র চলে যেতে বাধ্য হয়। 1910 সালের মধ্যে রিওলাইটের সোনার খনিগুলোতে উৎপাদন অনেক কমে যায়। বিনিয়োগকারীরা অন্য খনিতে মনোযোগ দিতে শুরু করে এবং রিওলাইট ধীরে ধীরে পরিত্যক্ত হতে থাকে। 1914 সালের মধ্যে শহরের প্রায় সব খনি বন্ধ হয়ে যায় এবং 1916 সালের মধ্যেই শহরের অধিকাংশ বাসিন্দা চলে যায়। 1920 সালের মধ্যে রিওলাইট ছিল একেবারেই জনশূন্য। আজ এই শহরের ধ্বংসাবশেষে দাঁড়ালে মনে হবে সময় যেন এখানে থমকে গেছে। আজ রিওলাইট একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ফটোগ্রাফারদের জন্য একটি স্বপ্নের স্থান, কারণ এখানে রয়েছে কিছু অবশিষ্ট ঐতিহাসিক স্থাপনা, যেমন কুক ব্যাংক বিল্ডিং, যা ছিল শহরের সবচেয়ে বিলাসবহুল ব্যাংক, এবং দ্য বোটল হাউস, যা হাজার হাজার কাচের বোতল দিয়ে তৈরি করা হয়েছিল। যাই হোক, রিওলাইট শুধু একটি ধ্বংসপ্রাপ্ত শহরই নয়, এটি কিন্তু একটি ভূতুড়ে শহর বলেও পরিচিত। অনেক পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা দাবি করেন এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, রাতের বেলা ছায়ামূর্তি দেখা যায় এবং কখনো কখনো বাতাসে মানুষের ফিসফিসানি শোনা যায়। তবে ইতিহাসের পাতায় শহরটির সম্পর্কে সবসময় আলোচনা থেকে যাবে। এবারে আরও একটি শহর নিয়ে কথা বলা যাক। 2000 সালের শেষের দিকে তুরস্কের উত্তর পশ্চিমে একটি প্রকল্প শুরু হয়েছিল, যেটা ছিল ধনী বিনিয়োগকারীদের জন্য। প্রজেক্টটি ছিল মূলত এই ধনী বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটা বিলাসবহুল রাজপ্রাসাদ তৈরি করা। বুঝতে পারছেন, একটা মাথা খারাপ করে দেবার মতো পরিকল্পনা। সব মিলিয়ে প্রায় 732টি প্রাসাদ বানানোর পরিকল্পনা করা হয়েছিল, যা দেখতে হবে একেবারে ইউরোপীয় রাজপ্রাসাদের মতো। প্রত্যেকটা প্রাসাদে বিলাসবহুল স্নানের ঘর, সুইমিং পুল, মার্বেলের মেঝে এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকার কথা ছিল। তবে দুঃখের বিষয়, এই মহাযজ্ঞ মাঝপথেই থেমে যায়। এই স্বপ্নের শহর কখনোই বাস্তবে পরিণত হতে পারেনি। 2018 সালে প্রকল্পটি অর্থনৈতিক সংকটের মুখে পড়ে, বিনিয়োগকারীরা ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে শত শত অসমাপ্ত প্রাসাদ এক অদ্ভুত পরিত্যক্ত স্থানে পরিণত হয়। এখনও দৃষ্টিনন্দন সারি সারি প্রাসাদগুলো ঠায় দাঁড়িয়ে আছে। আজ বুর্জ আল বাবাস দেখতে একেবারে পরীর দেশের মতো, কিন্তু এখানে কেউ নেই, শুধু সারি সারি রাজপ্রাসাদ, কোনো রাজারানী নেই। সময়ের বিবর্তনে এই বুর্জ আল বাবাস এখন লোকমুখে দ্য ঘোস্ট টাউন বা ভূতের শহর নামেও পরিচিত। মানুষের মুখে মুখে প্রচলিত হচ্ছে নানা রকম কল্পকাহিনী। স্থানীয়দের মতে প্রকল্পের ব্যর্থতার কারণ কোনো সাধারণ অর্থনৈতিক সংকট নয়, বরং এখানে কোনো অদৃশ্য শক্তির প্রভাব হয়তো রয়েছে। কিছু মানুষ দাবি করেন এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, রাতে আলো জ্বলে এবং বাতাসে শূন্য ঘরগুলোর মধ্যে কান পাতলে নাকি কেউ কথা বলার শব্দ শোনা যায়। এখন পর্যন্ত কেউ এখানে স্থায়ীভাবে বসবাস করেনি এবং এই পরিত্যক্ত প্রাসাদগুলো আজও রহস্যে মোড়া এক জনশূন্য শহর হয়ে আছে। রিওলাইট এবং বুর্জ আল বাবাস দুটি সম্পূর্ণ ভিন্ন শহর, কিন্তু দুটোই একসময় মানুষের বড় স্বপ্ন ছিল। একটি স্বর্ণখনির সমৃদ্ধি ও পতনের গল্প, অন্যটি আধুনিক বিলাসবহুল জীবনের এক ব্যর্থ অধ্যায়। আপনার কোন শহরটি ইন্টারেস্টিং লেগেছে কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোনো একটি নতুন ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।